হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আমার নিজের হেয়ার নিয়েই। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আমার নিজের হেয়ারটা কাটবো। অনেক দিন হয়ে গেছে কাটা হয়নি, বড় হয়ে গেছে, লেয়ারগুলো ঠিক অতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খুবই বড় হয়ে গেছে। আর আমি ভীষণই ঘন ঘন মানে চুল কাটি, এত মানে যে অনেক দিন হয়ে গেছে এই রকমভাবে আমি চুলটা কাটি। ঘন ঘন কাটি বলে চুলটা বাড়ে, প্লাস সুন্দর থাকে। আর আমার চুল ওঠে না, সত্যি কথা ওঠে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি বাড়ি থেকে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে সিরাম মেখে এসেছিলাম, কিন্তু চুলটা আঁচড়ায়নি। এই যে দেখুন, এত করছি, উঠবেই না, আমার চুল ওঠেই না। কারণ তো অনেক ট্রিটমেন্ট করা হয়, খুব খাস বেশিও যে করি তা না, তাও করি। ভালো একটা শ্যাম্পু, ভালো একটা কন্ডিশনার, ভালো একটা সিরাম। এবার যদি মাঝে মাঝে হেনা করেন, অবশ্যই চুলটা ভালো থাকবে। একটু কোম্পানির একটা ভালো শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার মাখলেই দেখবেন চুলটা খুবই ভালো থাকে। তাই চুলটা তো অনেক বড় হয়ে গেছে, যার জন্য ভাবছি কেটে নিই, লেয়ারটা ঠিক বোঝাও যাচ্ছে না। আর আমি আমার হেয়ারটা নিজেই কাটি। ওটা ওই ভিডিওটা আমি কাউকে দেখাই না, ওটা পার্সোনালি থাকে। আমার কাটিংটা আমি দেখাবো। দেখতেই পাচ্ছি চুল যেমন পুজোর সময়, পুজো অনেকে কি করে, পুজোর মুখে মানে মুখেই কাটতে আসে। অত মানে পুজোর মুখে কাটলে হবে না, 1 মাস বা 15 দিন আগে কাটলে চুলটা সেট হয় ভালো। হ্যাঁ, আমি দেখাবো আমার হেয়ার কাট। আগেরও তো করা আছে, বা আগেও সব কাটি, ভিডিও করা আছে, ছাড়বো বলি ছাড়া হয় না। হ্যাঁ, তাই ভাবলাম এবারে ছাড়ি। তাহলে আমি আমার চুলটা নিজেই কাটি। চলুন কাটি। সিরাম বাড়ি থেকে দিয়ে এসেছি, তবু এখানে একটু দিয়ে দিচ্ছি। চুল অনেকেই বলে চুলটা ফাটে, চুল তো অবশ্যই ফাটবে, ওদের শ্যাম্পু করে ছেড়ে দিতে তো হবে না। হ্যাঁ, রোদ থেকে বাঁচার জন্য প্রোটেকশন তো একটা দিতে হবে না, সেই জন্য সিরাম একটু লাগিয়ে দিই, খুবই ভালো হয়। সিরামটা খুবই দরকার, খুবই। আর কন্ডিশনার, শ্যাম্পু তো আছেই। দেখুন, একটা চুল যত খুশি টানুন, কোনো অসুবিধা নেই। একটা চুল, একটাও চুল যত খুশি যেভাবেই আপনি এ করে নেন। দাঁড়ান, আমার একটা ফোন আছে, ধরে নিন। এই দেখতে পাচ্ছেন, এটা আগের চুল, আর একটু কাটবো, তা কেটে নিন। চলো, অবশ্যই সবাইকে বলছি শ্যাম্পু ভীষণ ভালোভাবে করবেন। শ্যাম্পু যদি ভালো করে করেন, দেখবেন চুল উঠবেই না। আর আমার কাছে চুল কাটতে আসে সবাই, বেশিরভাগ দেখি মাথায় নোংরা থাকে, কারণ ওরা হচ্ছে এই রকম মোটা চুল, ভারী চুল, বা আমার থেকেও বেশি আছে, দুটো পাতা, একবার একটা দিয়ে করবে, পাতা হিসাবে যদি এ করে, একবার একটা দিয়ে করবে, আর একবার একটা। দুটো পাতা কোনো দিন ক্লিন হয় না, বুঝতে হবে এটা। হ্যাঁ, এবার আমার চুলে অন্তত 3টে করে 6টা পাতা লাগবে, সেখানে যদি পাতা হিসাবে। আমি যেহেতু পাতা ইউজ করি না, আমি ডাব্বা ইউজ করি, সেই জন্য ওটা থাকে না, একটু পরিমাণে বেশি দিই। ক্লিন থাকলে চুলও উঠবে না, যত খুশি টানুক, যা খুশি করুক, কিচ্ছু হবে না, একদমই কিছু হবে না। চুলও বাড়বে, আর চুল নিজেকেই হাত দিতে ঘাঁটতে ইচ্ছা করবে, ভীষণই ভালো লাগবে। হ্যাঁ, তা চলুন কাটি। কাটাটা তো পার্সোনাল সিক্রেট, ওটা আমি কাউকে দেখাই না। তা চলুন, কাটার পর আমি এটা দেখাবো, ঠিক আছে? আর আমি আমার চুলটা
বছর আগে আমি দিদির কাছে কেটেছিলাম, তারপর থেকে আমি নিজেই কাটি। তাহলে ফ্রেন্ড হয়ে গেছে আমার হেয়ার কাট। দেখুন লংয়ের ওপরেই রেখেছি, হয়ে গেছে। ভাবলাম একটু ছোট করবো, কিন্তু চুলটা তো বড় হয়ে গেছে না, ছোট করতেও মায়া লাগছে, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই যে, আচ্ছা সবগুলো একদিকে করে দিবি। এই যে হয়ে গেছে। কতদিন ধরে ভেবে যাচ্ছি চুলটা কাটবো চুলটা কাটবো, কিন্তু কাটার সময় আর হচ্ছে না। এই কাস্টমারদের কাজ করতে করতে, স্টুডেন্টদের শেখাতে শেখাতে হ্যাঁ সময় আর হয়ে ওঠে না। শ্যাম্পু করি আবার এ হয়ে যায়। আর আমার এই যে কাটের ভাঁজটা এইরকমই থাকবে বরাবর, আর যত দিন যাবে তত আরও সুন্দর হবে, খুবই সুন্দর হবে। দেখুন নিচের দিকে একদম ভারী আছে, নিচের দিকে কোনো রকম আমি পাতলা করি না। অনেকে কি করে চুল কাটলে নিচের দিকে সরু হয়ে যায়, ওইটা আমি করি না, কারণ ওটা দেখতে ভালো লাগে না। আচ্ছা আমি একবার পিছন দিকটা দেখছি কেমন হয়েছে, জানি না বুঝতে পারবো কি না, বা ঘুরছি যে কোন দিকে যাচ্ছি বুঝতে পারবো না, তবু একবার দেখছি। ঠিক আছে দেখি কি হলো। ভালোই লাগলো, সত্যি ভালো লাগলো, মানে ভালো মতনই বোঝা গেল। দেখুন ঠিক আছে, ডান। আমি সবাইকে আবার বলছি শ্যাম্পুটা ভীষণ ভালো করে করবেন। হ্যাঁ শ্যাম্পুর ওপরেই সমস্ত কিছু নির্ভর করে, শ্যাম্পুটা ক্লিন না হলে চুলকে কোনো দিনই দাঁড় করাতে পারবেন না, বুঝেছেন তো? শ্যাম্পু দেবেন, কন্ডিশনার দেবেন, সিরাম দেবেন। হ্যাঁ আর যদি ভালো কোম্পানির শ্যাম্পু মাখেন সে তো ভালোই হবে। হ্যাঁ কোনো রকম যা খুশি করে টানুন, আমার চুল হাড় গিয়ে উঠবে না, হাড় গিয়ে উঠবে না। আমার যখন খুবই শরীরটা খারাপ হয় তখন একটু শীতকাল পড়ে গিয়েছিল, আমি একটু গরম জল মাথায় ঢেলে ফেলেছিলাম, গায়েও যেটা ঢালতাম সেটা ঢেলে ফেলেছিলাম, তখন একটু চুলটা খুব উঠছিল। আমি ভাবলাম মনে হয় এই এত ওষুধ খাচ্ছি যার জন্য চুলটা উঠছে। হ্যাঁ কিন্তু তারপরে শীতটা যখন চলে গেল, মানে আমি জলটা তারপরে ঠান্ডা জলে চান করতাম, তারপরে ওষুধ চলতো, কিন্তু কিছু হয় না। হ্যাঁ তা বুঝলাম যেটা ওটা আমার ফল, আমার নিজের ফলটাকে অবশ্যই বলতে হবে, তাই না? আর এটা আমি সবসময় স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ আর একটা কথা না বললে না, অনেকে কি করে স্ট্রেট করে আসে,
এসে এবারে সবাই জানেন আমার এখানে জলের ব্যবস্থাটা এখন নেই বলে ওই সব সমস্ত কাজ হয় না। হ্যাঁ, তা অনেকেই স্ট্রেট করে আসে, এসে কি করে আমি বলি যে ট্রিটমেন্ট মানে স্পা নিতে হয় বা ওদের প্রোডাক্ট ইউজ করতে হয়। তা মানে যারা ছোট তাদের তুমি বা এরকম আমার এখানে জানাশোনা তাদেরকে তুমি বলি, যাও। তখন বলে না, অনেকে বলে না বাবা যা দাম। কেউ হয়তো মাকে শ্যাম্পু এগুলো, কেউ একবার গেল স্পা করতে, কিন্তু আবার অনেকে মাকেও না প্লাস স্পা এসব ট্রিটমেন্টের কোনো এতেই লাইনেই যায় না ওইসবতে। তা তাদের চুলটা কি থাকে, তাদের চুল তো নষ্টই হবে, ফেটে পড়বে, এ করবে। তারা কি অনেকে কি বলে আমি শুনেছি, যেটা তাদের আমি বুঝিয়ে দিই, তারা বলে যে তোর ভালো নয় একদম জিনিসটা, এই চুল নষ্ট হয়ে যায়, ওই হয়ে যায়। তারপর আমি যারা এইরকম বলে তাদেরকে জিজ্ঞাসা করি যে যে স্ট্রেট করে এসেছো তা স্পা করতে যাও, স্পা মাসে মাসে একটা করতে হয় বা 15 দিন পরেই একটা ট্রিটমেন্ট মানে নিতে হয়, সেই 15 দিন পর থেকে মাসে মাসে একটা নিতে হয়। তবে কন্টিনিউ চালিয়ে গেলে চুল এত সুন্দর হয়, খুবই ভালো থাকে। আর যদি ওইসব না করে এমনি নর্মালি রেখে দেয়, তার উপর ওই যে জানেনি তো শ্যাম্পু ওইভাবে করে, ওইটুকু করে শ্যাম্পু, তাদের চুল কি থাকবে? তখন পার্লারের দোষ দিলে হবে? ইভেন আমি আরও একটা জিনিস দেখেছি, আমি কাউকে আমি বদনাম করছি না, আমি একজন মেকআপ আর্টিস্টকে বলতে শুনেছি, তার ধরুন আমার মতনই চুলটা, আমি যদি স্ট্রেট করে নিয়ে এসে রেখে দিই, আমার চুলটা যদি স্ট্রেট করি, গুটি একদম সেই ওই তাল পাকিয়ে যায়, ওই সেই রকম ব্যাপারটা কি হয়ে যাবে? এই তো নর্মালি চুল। হ্যাঁ, সেটা কখন হয়? অনেক সময় কি হয় বলুন তো, না আজরে, না ট্রিটমেন্ট মানে পরিষ্কার না রেখে, না আজরে না এ করে, তখন চুলটা হয়ে যায়। কারণ আমি এটা আমার নিজের মধ্যেই হয়েছিল, যখন আমার শরীরটা খারাপ হয় আমার মনটা খুব ভেঙে গিয়েছিল, মানে ভালো লাগতো না, কাজের মধ্যে থাকতাম, বাড়িতে বসে গিয়েছিলাম। আর আমি তো আমার কাস্টমারদের ভীষণ ভালোবাসি, ইভেন ওরা আমাকে খুবই ভালোবাসে, ওরা আমার শরীর খারাপে সবাই ফোন করতো, বেশিরভাগ ফোন করতো, খোঁজ নিত, কবে সুস্থ হবে, কবে ঠিক হবে, এসো পার্লার এসো, তোমার কাছে না কাজ করে ভালো লাগতো না। এই যে ভালোবাসাটা, এই যে এটা ওদের মুখে শোনা, সত্যি আমার কাস্টমারদের কাছে আমি মানে কি বলবো, আমি ওদের খুব ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ। আর ওদের খুব খুব ভালোবাসে, ওরা আমার খুব ভালোবাসে, এই ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, মানে আমার ঘরে থাকতে ভালো লাগে না, কেমন হচ্ছিল, আমি চুলই আঁশ যায়নি জানেন তো, পুরো কি হয়েছে না, তাল পাকিয়ে গুটিয়ে উঠে গেছে, আমি আর সেটা কিছুতেই ক্যারি করতে পারছি না, হাতে লাগছে। লাস্টে আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমার চুলটাকে, আমার হাজব্যান্ড বললো শ্যাম্পু করো ভালো করে, আমি এ করে দিচ্ছি, আজ রে করে দিচ্ছি বলে ও আমার গোটটা ছাড়িয়ে দিল। তাহলে ওরা যে ওইসব করে নিয়ে এসে রেখে দেয়, তাতে কি পার্লারের দোষ? না, কখনোই না, পার্লারের দোষ হয় না, ওইগুলোর প্রসেস আছে, সেই প্রসেসে যদি না চলে, সব কিছু জিনিসের প্রসেস আছে, সেই সব প্রসেসে যদি না চলে তখন ড্যামেজ হয়। হ্যাঁ, সেইগুলো মানতে হবে। আমি কাউকে কোনো দিন এ করি না, আমি বলি যে দেখো, আবার অনেকেই আসে তো, না একজন তো আসে না, অনেকেই আসে, মানে কী গো কি ওরা যে এই যে কালার করেছো, এই যে এ করেছো, হাইলাইট করেছো, এ করেছো, তা শ্যাম্পু ওদের যে দিয়েছে মাখছো তো, বলছে ওরা বলেছিল, আমি কিন্তু কিনি। আর এটাই তো ভুল করছো, যেন দোষ দিও না। আমি তবে কি করি বুঝলেন, আমি ওদের ভীষণই ভালো করে বোঝাই, ভীষণই বোঝাই, আমাকে প্রচুর মানে বকতেই হয় ধরতে গেলে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বকতে হয়, না বোঝালে ওরা ব্যাপারটা জিনিসটা বুঝবে না, ওদেরও দোষ নয়। এবার কি বলুন তো, আমাদের এদিকে গ্রাম গ্রাম খুব না হলেও তবু একটা এর মতন তো, শহরের মতন, শহরই মানে অতটা উন্নতি হয়নি, মানে কি বলুন তো, মানে ধরুন এই কলকাতার সাইডেই চলে যান না, 15 থেকে 16 বছর ছেলেমেয়েরা সবাই কাজ করছে, আর আমাদের এখানে ওই ব্যাপারটা আসে না, বাড়ি থেকে ছাড়ে না, এখন হয়েছে কিছু কিছু, কিন্তু অতটা হয় না।
এবার হাতে একটা পয়সা এলে তবে তো সেই ছেলেমেয়েরা চিন্তা করে যে আমি একটা এই করে আসি, স্পা করে আসি, একটা কালার করে আসি, এইরকম কিছু ক্রিয়েটিন ট্রিটমেন্ট যা সব আছে করে আসি। তা ওইটা তো এখানে ওইভাবে তো নেয় ছেলে মেয়েদের, তাই অতটা করতে পারেনি। হ্যাঁ, এবার একবার শখে করে ফেলে আর গেল না, এটাই ওদের। কিন্তু খুব বোঝাই। অবশ্যই আমি দেখেছি একজনকে এরকম বলতে, তা ওইভাবে বলে কোনো দিন হয় না, পার্লারের কোনো দিন দোষ হয় না, বুঝেছেন তো। আমি কোনো দিন বলি না ট্রিটমেন্ট করতে, অবশ্যই এগুলো কেমিক্যাল জিনিস, যতটাই ভালো ততটাই খারাপ। তা ওইগুলো করা মানে খুবই মানে প্রচুর পরিমাণে চুলকে করতে হবে, অত সময় কার আছে, তাই না। তা ওইসব করো ঠিক আছে, কিন্তু সময় দিও, সময় না দিলে কিছুই হবে না, উল্টে তোমারই ক্ষতি। হ্যাঁ, কিন্তু এসে বলবে পার্লারের বদনাম, আমার কাছে না হলেও অন্য কোথাও বলবে। আবার অনেক পার্লার আছে এ মা সে কি, এই সবগুলো ঠিক না। বরং বলো যে তুমি কি এই করেছো, ট্রিটমেন্ট করতে হয়, এসব করো, বড়ো অনেক কিছু প্রসেস আছে, সেই প্রসেসে চলো, এগুলো বলতে হয়। না বললে ওরা বুঝবে কী করে। হ্যাঁ, অনেককে, এই যেমন কালকেই একজন চুল কেটে গিয়েছিল, প্রচুর পরিমাণে মাথায়, প্রচুর না, শ্যাম্পু করেছে কটা না, দুটো পাতা, আমার থেকেও মোটা চুল, আমার থেকে দুটো পাতায় কখনো ক্লিন হয়? সে আবারও আজকে এসেছে, সে অল্পই বয়স মেয়েটা, ওই 10-11 এরকম কিছু একটা পড়েছি। এবার তাকে আমি বলেছি 3টে করে 6টা পাতা যদি করো 3টে করে 6টা করে দেবে, ও করে আজকে এত সুন্দর লাগছিল, মানে চকচক করছে, হালকা হয়ে যাচ্ছে, জোট পড়ছে না, এত সুন্দর। নিজেই এসে বলছে আমাকে, কাকিমা বলে কাকিমা সত্যি খুব সুন্দর লাগছে। আমি তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছ। যত যাই হোক মাথার চুলটাতে সব সময় শ্যাম্পুটা পরিমাণে মানে বেশি দিয়ে ভালো করে করবে। পারলে তুমি স্কিনে ধরো 1 সপ্তাহ গায়ে সাবান না মাখলেও চলবে। হ্যাঁ, র্যাশ বেরোবে, কেউ 1 সপ্তাহ না মেখে থাকে না, তবুও বোঝাচ্ছি 1 সপ্তাহ না মাখলেও চলবে। হয়তো কারো স্কিন সেন্সিটিভ কিছু হলে র্যাশ ট্যাশ বেরিয়ে যাবে, ধরো চলো ছাড়ো, মাখলেই না, কিন্তু স্কিনের ঝরে পড়বে না। কিন্তু চুলটা যদি না ক্লিন হয়, যদি এইভাবে রেখে দাও, চুল ঝরে পড়বে। হ্যাঁ, বলছি হ্যাঁ কাকিমা এবার থেকে ঠিক এইভাবেই করবে। হ্যাঁ, এরকম অনেককে বলি, অনেকে পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে হবে। তা চলুন, অনেক হলো, এই যে আমারও কমপ্লিট। আবার কিছুদিন পরে ইচ্ছে হবে, সামলাতে পারছি না কাজের চাপে, চলো ছোটো করে নিই, তখন মনে হলে আবার করে নেবো।